নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্বের রেসিপি নিয়ে এসেছি। আমসত্ত্বটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তা চলো কিভাবে বানালাম দেখে নিই। প্রথমে দুটো ছোট সাইজের আম নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার 8 টুকরো করে কেটে নিলাম। এবার এগুলোকে আমি জলে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার এটা ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই গরম করতে দিয়েছি, এবার ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো যাতে কালারটা ভালো আসে, পরিমাণ মতো লবণ দেবো, 4 চামচ চিনি দেবো যাতে টক মিষ্টি ভাবটা থাকে, দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু আমাকে সবসময় নাড়তে হবে বা মেশাতে হবে যাতে এটা তলায় না লেগে যায়। এবার এর মধ্যে দেবো একটু মৌরি 1/2 চামচ আর চিলি ফ্লেক্স দেবো 1/2 চামচ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু সাদা তেল দেব। সাদা তেল দিলে কি হবে, এটা ট্রান্সপারেন্ট হবে, মানে এপিট ওপিট দেখা যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। এটা আমার হয়ে গেছে। এবার দুটো থালা নিয়েছি, তার মধ্যে আমি অল্প তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিলাম। নিয়ে এই গরম অবস্থাতেই লিকুইডটা আমি দুটো থালাতে সমান করে ঢেলে নিলাম। এবার আমি একটু থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সমস্ত দিকটা সমানভাবে হয়, রাউন্ড দেখতে লাগে আমার আমসত্ত্বটা, এই জন্য সমস্ত দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে ছড়িয়ে নিলাম। এভাবে আমি দুটো থালা রেডি করে পুরো 3 দিন টানা রোদে রেখেছিলাম। শুকানোর পর দেখো কেমন ট্রান্সপারেন্ট হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। এবার একটা ছুরির সাহায্যে আমি পাশগুলোকে ছাড়িয়ে নিলাম, তারপরে আলতো হাতে আমি পুরো আমসত্ত্বটা তুলে নিলাম। দেখো পুরো পেপারের মতো লাগছে। প্রথমবার বানিয়ে এতটা সুন্দর হয়েছে, আমি নিজেই খুশি হয়ে গেছিলাম। চলো এবার পিস পিস করে এটাকে কেটে নিই। আমি ছুরির সাহায্যে পিস পিস করে এভাবে কেটে নিলাম। এবারে একটা পাশ দিয়ে আমি আস্তে আস্তে এটা রাউন্ড শেপ করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে। আমি এইভাবে সমস্ত আমসত্ত্বগুলো রেডি করে নিই। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু প্রথমবারেই আমি নিজেই খুশি হয়ে গেছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, লঙ্কাটা দেওয়ার কারণে চিলি ফ্লেক্সটা বেশ সুন্দর ট্রান্সপারেন্টের মধ্যে লাল লাল দেখাচ্ছে। তো ঠিক আছে, আমার সব রেডি করা হয়ে গেল। এবার আমি একটু ডেকোরেশন করে নিই। খুব সুন্দর লাগছে না দেখো? তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো। তোমরা কে কী রেসিপি দেখতে চাও আমাকে জানিও, আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। এত সুন্দর আমসত্ত্ব আমি প্রথমবারই বানালাম। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।